কৃষকদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে, কারণ এই কুয়ার পানি এই কুয়ায় নেওয়া সম্ভব কোনো প্রকার মেশিনের ঝামেলা ছাড়াই, শুধুমাত্র প্লাস্টিকের পাইপ আর সায়েন্সের সাহায্যে। মনোযোগ দিয়ে দেখুন, কারণ চমৎকার একটি এক্সপেরিমেন্টের সাক্ষী হতে যাচ্ছেন। এই যে দেখুন, পানি গড় করে পড়ছে। মনে হচ্ছে পানি নিষ্কাশন করার মেশিন চালিয়ে রেখেছি, কিন্তু না। পানির ফোর্স দেখেছেন? এটা বানাতে প্রথমে পাইপ কেটে দুই সাইডে এলবো লাগিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে নিলাম। এই পাইপটি পানিতে চুবিয়ে এর ভেতরে পানি ভর্তি করে নিয়ে এক মাথা চেপে ধরতে হবে এবং অন্য মাথা পানির ভেতরেই রাখতে হবে, যেন পাইপের ভেতরে বাতাস ঢুকতে না পারে। এবার চেপে ধরা মাথা খালি করতে নিয়ে ছেড়ে দিলেই কোনো প্রকার পানি নিষ্কাশন করার মেশিন ছাড়াই পানি এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে চলাচল করছে। এটাকে বলে সাইফন এফেক্ট। এখানে কোনো প্রকার মেশিনারিজ ব্যবহার করা হয়নি। আসুন ব্যাখ্যা সহ বুঝিয়ে দেই। এটা আমাদের পাইপের স্ট্রাকচার। ধরা যাক এই বাম পাশের মাথা এ এবং ডান পাশের মাথা বি। পুরো পাইপের মধ্যে পানি ভর্তি করা ছিল। এ অংশ পানির ভেতরেই ছিল, যার কারণে পাইপের ভেতরের পানির অণু এবং পাইপের বাইরের পানির অণুগুলো একসাথে মিশে গিয়েছে, যাকে বলে কোহেশন। বি অংশের মুখ ছেড়ে দেওয়ায় পাইপের ভেতরের পানি যখন গ্র্যাভিটির কারণে বি অংশ থেকে নিচে পড়ছে, তখন পানির অণুগুলো একসাথে মিশে থাকায় একটা ভ্যাকুয়াম ইফেক্ট তৈরি হয়ে পাইপের ভেতরের পানির সাথে পাইপের বাইরের পানিও বি অংশ থেকে বেরিয়ে যাচ্ছে। পাইপের ভেতরে যদি হাওয়া থাকতো, তাহলে পানির অণুগুলোর মধ্যে বন্ড ভেঙে যেত এবং পানি পড়া থেমে যেত। এখন যারা স্মার্ট আছেন তারা কমেন্ট করে জানান এই সাইফন ইফেক্ট ব্যবহার করে কি কি ইনভেনশন করা যায়।